জীবনে কি কখনো এমন হয়েছে সব ঠিকঠাক থাকার পরেও মনের ভেতরে একটা অজানা শূন্যতা? চারদিকে মানুষ, শব্দ, ব্যস্ততা, তবু মনে হয় আমি একা, খুব একা। আমরা কাঁদি, অভিযোগ করি, ভাগ্যকে দোষ দিই, সময়কে দোষ দিই, কিন্তু সত্যি কথা কি জানো? আজ থেকে হাজার হাজার বছর আগেও একজন মানুষ ঠিক এই প্রশ্নগুলোই করেছিল। তার নাম অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। একদিকে গুরু, পিতামহ, আত্মীয়, আরেকদিকে কর্তব্য, ধর্ম, সত্য। অর্জুনের হাতে ধনুক আছে, কিন্তু মনে সাহস নেই। হাত কাঁপছে, চোখ ভিজে উঠছে। সে বলেছিল, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করতে পারবো না। জয় পেলেও এই দুঃখ আমি নিতে পারবো না। এই মুহূর্তে অর্জুন দুর্বল ছিল না, সে ছিল মানুষ, ঠিক আমাদের মতো। যখন সিদ্ধান্ত নিতে ভয় পাই, যখন হারানোর আশঙ্কায় থেমে যাই, শ্রীকৃষ্ণ তখন বলেননি তুমি দুর্বল, তিনি বলেননি পালিয়ে যাও। তিনি খুব শান্তভাবে বলেছিলেন, হে অর্জুন, তুমি যে হারাবে ভেবে কাঁদছ, সেটা কখনোই তোমার ছিল না। এই এক লাইনের ভেতরেই লুকিয়ে আছে পুরো জীবন দর্শন। জীবন কি? শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন না অতীতে আছে, না ভবিষ্যতে। জীবন কেবল এই মুহূর্তে। আমরা কি করি জানো? অতীতের দুঃখ বয়ে বেড়াই, ভবিষ্যতের ভয় কল্পনা করি, ফলে বর্তমানটাকে নিজের হাতেই নষ্ট করি। কৃষ্ণ বলছেন, এই মুহূর্তটাই জীবন, এই শ্বাস, এই অনুভব। যে মানুষ বর্তমানকে গ্রহণ করতে শেখে, সে কখনো ভেঙে পড়ে না। সে হারে হয়তো, কিন্তু উঠে দাঁড়াতে জানে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর বীর মানুষ ভাগ্যকে জয় করে। কর্ম ও ভয়। অনেকে ভাবে সব কাজ ছেড়ে দিলেই শান্তি, কিন্তু কৃষ্ণ বলেন, কর্মত্যাগ সন্ন্যাস নয়, কর্মফলের লোভ ত্যাগ করাই আসল সন্ন্যাস। তুমি কাজ করো, স্বপ্ন দেখো, চেষ্টা করো, কিন্তু ফলের ভয় যেন তোমার সাহস কেড়ে না নেয়। কারণ যে বিষয়টি তোমার হাতে নেই, তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অর্জুন তখনও পুরোপুরি বুঝতে পারেনি, তার ভয় যায়নি, দ্বিধা যায়নি। ঠিক যেমন আমাদের জীবনেও একটা প্রশ্ন থেকে যায়, আমি যা হারিয়েছি তা কি সত্যিই আমার ছিল? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে শান্তি, লুকিয়ে আছে শক্তি। আর এই উত্তরটাই শ্রীকৃষ্ণ দেবেন। শ্রীকৃষ্ণ বলেন, অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাব না থাকলে পরমাত্মার সঙ্গে ভেদ থাকে না। আমরা কষ্ট পাই কেন জানো? কারণ আমরা বারবার বলি, আমি অপমানিত, আমার ক্ষতি হয়েছে, আমার প্রাপ্য ছিল। এই আমি আর আমার, এই দুটো শব্দই মানুষের সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ বলছেন, যে মানুষ অহংকার ছেড়ে দিতে পারে, তার অপমানেও দুঃখ হয় না, বরং সে সেখান থেকে শিক্ষা নেয়। শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো ঘটনার মানুষ ভয় পায়, তবে তার পরাজয় সেখানেই হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র থাকে, সেই প্রকৃত জয়ী। জয় মানে সব পাওয়া নয়, জয় মানে সব হারিয়েও নিজেকে না হারানো। আজ যারা শক্ত, তারা কখনো ভেঙে পড়েনি এমন নয়, তারা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে। সুখ দুঃখ সমান হওয়া। কৃষ্ণ বলেন, যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। ভাবত, যদি প্রশংসায় মাথা ঘুরে যায় আর সমালোচনায় মন ভেঙে যায়, তাহলে আমরা আসলে স্বাধীন নই, আমরা মানুষের কথার দাস হয়ে যাই। কিন্তু যে মানুষ জানে সবই ক্ষণস্থায়ী, তার মন শান্ত থাকে। সময় ও পরিবর্তন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসার প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু কখনোই চিরসত্য নয়। আজ যা আছে, কাল তা থাকবে না। আজ যে সম্পর্ক, আজ যে সম্পদ, আজ যে কষ্ট, সবই সময়ের সাথে বদলাবে। তাই কৃষ্ণ বলেন, সময় মানুষের কথায় চলে না, মানুষকেই সময়ের পথে চলতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সব ইচ্ছাকে ত্যাগ করে আমি ও আমার থেকে মুক্ত হয়, সেই একমাত্র প্রকৃত শান্তি পায়। শান্তি বাইরে নেই, না টাকায়, না মানুষে, না সাফল্যে। শান্তি আসে গ্রহণ করার ক্ষমতা থেকে। এই কথাগুলো শুনে অর্জুনের মন ধীরে ধীরে স্থির হচ্ছিল, কিন্তু তখনও একটা প্রশ্ন বাকি, আমরা যা হারাই তা কি সত্যিই আমাদের ছিল?
এই প্রশ্নের উত্তরেই মানুষের সবচেয়ে বড় কষ্ট ভেঙে যায়। আর ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে গভীর কথা। শ্রীকৃষ্ণ খুব শান্তভাবে অর্জুনকে বলেন, তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? এক মুহূর্ত থামো। এই প্রশ্নগুলো আজ আমাদের সবার জন্য। আমরা কাঁদি কারণ মানুষ চলে গেছে, টাকা চলে গেছে, সময় চলে গেছে। কিন্তু সত্যিটা কি? তুমি খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। যা কিছু আজ তোমার তা আগে কারো ছিল, পরে আবার কারো হবে। যা তোমার নয় তা হারানোর ভয় কিসের? আসল বন্ধন কোথায়? শ্রীকৃষ্ণ বলেন, বাহ্যিক বস্তুর ত্যাগই ত্যাগ নয়। আসল ত্যাগ হল মনের আসক্তি ত্যাগ করা। সংসার তোমাকে বেঁধে রাখে না, তোমার মায়া, লোভ, কামনা তোমাকে বেঁধে রাখে। যেদিন তুমি বুঝবে আমি সব কিছুর মালিক নই, আমি কেবল পথচলার যাত্রী, সেদিন থেকেই তোমার ভয় কমতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। শরীর নষ্ট হয়, আত্মা নয়। আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা শরীরকে নিজের পরিচয় ভেবে নিয়েছি। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি শরীর নও, তুমি আত্মা। এই বোঝাপড়াই মানুষকে অজেয় করি তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রাণী লোভ, ক্রোধ, ঈর্ষা, অশান্তি থেকে মুক্ত, আমি তার মধ্যেই বিরাজ করি। তাকে খুঁজতে মন্দিরে যেতে হয় না, তাকে ডাকতে চিৎকার করতে হয় না। যখন তোমার মন শান্ত হয়, সৎ হয়, নির্ভীক হয়, ঠিক তখনই তিনি তোমার পাশে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে। তাই আজ যদি তুমি শক্ত হও, আগামীকাল আরও কেউ শক্ত হবে। আজ যদি তুমি ভেঙে না পড়ো, আগামীকাল আরও কেউ উঠে দাঁড়াবে। হে অর্জুন, হে মানুষ, যবে যবে এই পৃথিবীতে ধর্মের অবনতি হয়, সত্য চাপা পড়ে যায়, মানুষ ভেঙে পড়ে, তবে জানবে আমি আবার আসি। কখনো কৃষ্ণ হয়ে, কখনো সাহস হয়ে, কখনো তোমার বিবেক হয়ে। শ্রীকৃষ্ণ আজও আছেন, মহাভারতে নয়, তোমার সিদ্ধান্তের ভেতরে। যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, তবে থেমে থেকো না। নিজেকে বিশ্বাস করো, কর্ম করো, ভয় নয়, শান্তি।